আজ আমি আবারও হাজির হয়ে গেলাম একটি সাউথ ইন্ডিয়ান পাত্রি রেসিপি নিয়ে। আর বন্ধুরা, পাত্রি কিন্তু অনেকভাবে বানানো যায়। সবথেকে সহজ পদ্ধতিতে যেটা বানানো যায় সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিই আর হাতে 5 মিনিট সময় থাকলে কিন্তু এই রেসিপিটি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। রেসিপিটি হতে পারে ছোট্ট আর সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। এটা তোমরা চায়ের সাথেও খেতে পারো বা সবজির সাথেও খেতে পারো, এমনকি শুধু মুখেও খেতে পারো, খেতে দারুণ মজার হয়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, ভিলফুড কিচেনে আবার একবার সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর অবশ্যই এখানে কিন্তু একটা বাটির মাপ বা কাপের মাপ করে কিন্তু উপকরণগুলো নেবে, তাহলে কিন্তু ঠিকঠাক মাপের হবে। এবার একটা কড়াইয়ে আমি জল নিয়ে নিচ্ছি। যেই কাপের মাপ করে চালের গুঁড়িটা নিয়েছি ঠিক সেই কাপের মাপ করে কিন্তু 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারো। এবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আঁচটাকে একেবারেই কমিয়ে দিতে হবে। আর ঠিক এইভাবে এক হাত দিয়ে চালের গুঁড়িটাকে দিতে হবে আর এক হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একবারে কিন্তু চালের গুঁড়িটা দিতে যাবে না বন্ধুরা, এতে করে কিন্তু দোলা পেকে যেতে পারে। ঠিক এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ি দিতে হবে আর ঠিক এইভাবে এক হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার ঠিক 1 থেকে 2 মিনিটের জন্য আমি কিন্তু আঁচটাকে কমিয়ে রেখে একটু রান্না করে নেব। তো প্রায় 1 থেকে 2 মিনিট আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর চালের গুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাত দিয়ে দেখো বন্ধুরা, যখন দেখবি যে ঠিক এরকম একটা বলের মতো হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি এই চালের মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য প্লেটটাকে এক সাইডে আমি সরিয়ে রাখছি আর এই ফাঁকে আমি আরও একটা অন্য কাজ করে নেব। তার জন্য দেখো একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ নারকেল কোড়া, তবে এখানে কিন্তু আমি শুকনো নারকেল কোড়াটা নিয়েছি, তোমরা চাইলে কাঁচা নারকেল কোড়াটাও নিয়ে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু মাঝখান থেকে এইভাবে আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দেব 1 চামচের মতো জল, তবে খুব বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা, অল্প জল দিতে হবে। আর এখানে যদি তোমরা কাঁচা নারকেলটা দাও, নারকেল কোড়াটা আর কি, সেক্ষেত্রে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে বলতে একটু কিন্তু দানা দানা রাখতে হবে, একেবারে কিন্তু মিহি করে পেস্ট করা যাবে না বন্ধুরা, একটু দানা দানা রাখতে হবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দেখো চালের মিশ্রণটা কিন্তু আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তবে একেবারে কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, এখনও একটু গরম রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের বলছি, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার যে আমি পেঁয়াজ আর নারকেল কোয়াটা যে একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। এতটা খেতে ভালো হয় না বন্ধুরা যে বলে বোঝানো যাবে না। অনেকেই তো অনেক ধরনের রেসিপি করে খাও বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। তো যাই হোক বন্ধুরা, দেখো ঠিক এরকম স্মুথভাবে কিন্তু আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর তোমাদের হাতের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। তো আমি কিন্তু রেস্টে রাখছি না বন্ধুরা, সরাসরি আমি বেলে নিচ্ছি। তার জন্য কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম আর ওপর থেকেও কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। এবার একটা রুটি সাইজ করে বেলে নেব। আর এখানে কিন্তু রুটিটা বন্ধুরা একটু মোটা করে বেলে নিতে হবে। দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে, ঠিক এরকম মোটা করে কিন্তু বেলে নিয়েছি। আর এরকম মোটা করে কিন্তু বেলে নিতে হবে। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। তোমরা এখানে গ্লাস বা বাটি বা যে কোনো কৌটোর মুখ দিয়েও কিন্তু এটাকে কেটে নিতে পারো। এবার আমি ঠিক এইভাবে গোল গোল করে কেটে নেব।
তো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি নাস্তাগুলোকে। এবার এটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তুলে নিয়েছি বন্ধুরা। এবার বাকি যে অংশটা রয়েছে সেটাও কিন্তু একইভাবে আমি বেলে নিয়ে একটা গ্লাস দিয়ে কেটে নেব। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। তার জন্য একটা ছোট লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি দেব না বন্ধুরা, যেহেতু আমার কড়াইটা ছোট রয়েছে এখানে। আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব বেশি গরম করতে যাবে না। হালকা গরম করে নেওয়ার পরেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি উল্টে দেব না, একটু এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ বাদে যখন নিচে থেকে একটু কালার আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে। ঠিক এইভাবে উল্টে পাল্টে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। আর বন্ধুরা এ সময় কিন্তু আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। একেবারে কিন্তু হাই আঁচে ভাজতে যাবে না বন্ধুরা, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। তো দেখো প্রায় 2 মিনিট সময় ধরে আমি উল্টে পাল্টে ঠিক এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো। আশা করছি ভীষণই ভালো লাগবে বন্ধুরা। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের খেতে কেমন লেগেছে। তো দেখো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর তোমরা তো জানোই আমি কিন্তু ঠিকঠাক মতো সাজাতে পারি না, এভাবেই সাজিয়ে নিয়েছি। আর দেখো তার সাথে কিন্তু এখানে গরম গরম লেবুর চা করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে দুধ চাও করে নিতে পারো, তবে আমার মনে হয় যে এই গরমে না বন্ধুরা দুধ চাটা না খাওয়াই ভালো। তোমরা চায়ের সাথেও খেতে পারবে বা যে কোনো সবজির সাথেও খেতে পারবে, এমনকি শুধু মুখেও খেতে পারবে। অনেকেই তো বন্ধুরা অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছো। তোমাদের কাছে অনুরোধ থাকলো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় তোমাদেরও ভীষণই ভালো লাগবে। আর একবার বানিয়ে তোমরা কিন্তু 2 দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবে। আর ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, একেবারেই কিন্তু সফট হয়েছে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।